আপনি আমাকে বলেন যে আপনার হাত আমি দেখে দিচ্ছি, আপনার টাকা দিতে হবে না, ঠিক আছে? ফিস দিতে হবে না, বিনা ফিসে আমি হাত দেখে দেবো। আজকে কতটা আয়ু আছে, টেনশান হচ্ছে, সবসময় নিজেই সব কাজ করতে হয়, নিজেরই সব দৌড়োদৌড়ি করতে হয়, নিজেকে নিজের মেনটেন করতে হয়। তো আপনি যখন শ্বাসকষ্টে এখানে যে অবস্থায় এসছিলেন আমার কাছে, কেমন অবস্থা ছিল আপনার? দুর্দান্ত অবস্থা ছিল, খুব খারাপ অবস্থা। তখন খুব কষ্ট পেয়ে আপনি এসছিলেন, হ্যাঁ? কিছুতে বুঝতে পারছিলেন না কী হবে। তার আগে তো ডাক্তার ওষুধও খেয়েছেন, তেমন একটা কাজ হচ্ছিল না। না, ডাক্তারের ওষুধ ডেইলি যেটা খাই সেটা খেয়ে যাচ্ছে, কিন্তু এই ব্যাপারে ডাক্তারে আমাকে বলেছে ইসিজি করতে। হ্যাঁ, তাই সেদিনকে আমি ওই বিপত্তারিণীর পুজোর বাজার করতে এসেছিলাম, এসে খুব কষ্ট হচ্ছে, আমি যাই এখান থেকে টুকে আসলে তো আমি আসি এখানে, তা একটু ঘুরে যাই। ওই এসে ওই যে ব্যাগটা বয়ে নিয়ে এসছি, খুব কষ্ট হয়ে গেছে। বাড়ি তো হচ্ছিল তো, মানে কেমন হচ্ছিল বাড়িতে একটু বলেন। বাড়িতে মনে হচ্ছে তোমার দম বন্ধই আছে, কিছু করতে গেলে মনে হচ্ছে আমি দম এরকম করে নিয়ে আমি চেয়ার ধরে, চৌকি ধরে, খাট ধরে, যে কোনো জিনিস ধরে এরকম করে দুমচে বসে যাই, এমন অবস্থা। সেইটা এখানে যেদিনকে খেয়েছি, আমি যে আপনাকে মঙ্গলবারে খাইনি, বুধবারে খেয়েছি। মানে আমি বলি আপনাকে, তারপরে তো ওই অবস্থার পরে আমি একটা দৈবিক ওষুধ দিই, তাই তো? সেই দৈবিক ওষুধ খেলেন, আপনাকে খাইয়ে দিলাম। খাওয়ার সঙ্গে কেমন অনুভব করলেন বলেন? সেই দিনটা অত বুঝিনি, রাত্রিবেলা ছিল সেদিনকে, 9টা 9:30 ছিল। তা সেদিনকে অতটা বুঝতে পারিনি। তারপর দিন পুজো ছিল মঙ্গলবার, খুব কষ্ট হয়েছে উপোস করে। যাই হোক, তারপরে বুধবারের দিন খেয়ে আমি বুঝতে পেরেছি, একদিন খেয়ে কিছু বুঝিনি, 2 দিনের দিন আমি বুঝতে পেরেছি যে শ্বাসকষ্টটা আমার কমেছে, বা ঘুমটাও বেড়েছে। ঘুমটা সে আজও পর্যন্ত ঘুমটা বেড়েছে, আমি ভালো মতন বুঝতে পারছি। চেহারাটা দেখলেও একটু গ্ল্যামারটা বেড়েছে এই কয়েকদিন। তা ওই কষ্টটা আমি এখানে খেয়েছি একদিন, বাড়িতে 4 দিন খেয়েছি, যে ওষুধটা ছিল গরম ভাতের সাথে ঘি দিয়ে খেয়েছি। আচ্ছা, আমি কয়দিন খেতে বলেছিলাম আপনাকে? জাস্ট 7 দিন, 1 সপ্তাহ। এখন কতদিন হয়েছে? 5 দিন হয়েছে। 5 দিনে আপনি অনেকটা রিলিফ পেয়ে গেছেন তো? অনেক। আচ্ছা, ওই ওষুধ কি আর আছে? না, ওষুধ আর নেই। আচ্ছা, 4 দিন হয়েছে, এখানে একদিন, বাড়িতে 4 দিন। আপনাকে এই যে দৈব ওষুধটা আমি যে দিলাম, ঠিক আছে, এই জন্য আপনার কাছ থেকে আমি কোনো টাকা নিয়েছি? না। কোনো টাকা নিয়েছি না। আচ্ছা, এই ওষুধটা খেয়ে আপনি এখন অনেকটা বুকের কষ্টটা অনেক হ্যাঁ, এইবার আপনার গ্ল্যামারও বেড়ে গেছে, ঘুমও হচ্ছে, তাই তো? আচ্ছা, এবার আপনার তাহলে আমি আরো 2 দিনে আমি মানে ভাত খেতে পারছিলাম, আমার খেতেও ইচ্ছে করছিল না, সে খাওয়াটাও বেড়েছে, ঘুমটাও বেড়েছে, মানে একটা শরীরের মধ্যে একটা শক্তি এসছে। এবার ওটাকে মধুটাও খাবেন, হ্যাঁ, সঙ্গে মধুটাও খাবেন, ঠিক আছে? আমি এসি চালাই দিচ্ছি, এক্ষুনি হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পট করে বন্ধ করলে কি হয়, একটু ঘাম মতো হয়। ওই ওষুধটা, পূজা তুই একটা কাজ কর, তুই ওই ওষুধটা আমি করে দিচ্ছি তোকে। আমি ওনাকে আজকে খাওয়া হয়েছে কি ওই ওষুধ? আজকে খাননি, আজকে মধু দিয়ে আমি খাইয়ে দিচ্ছি, আর কালকেরটা আপনি বাড়িতে খেয়ে নেবেন, ঠিক আছে? আরও 2-3 দিন খান, ঠিক আছে? আরও চাঙ্গা হয়ে যাবেন। তাহলে কি হবে, ইসিজি রিপোর্টটা ভালো আসবে। যেটা আপনার প্রেশারটাও হাই, এবং এই প্রেশারের জন্য আপনাকে আমি, এই শরীরের জন্য, প্রেশারের জন্য আলাদাভাবে আমি আপনাকে দেখে দেবো, ঠিক আছে? এবং আপনার কোনো রকম কোনো ফিজ লাগবে না, কোনো কিছু লাগবে না, এটা আমি আপনার জন্য করে দেবো, ঠিক আছে? এটা এমনি পুজোর সময় তো শাড়ি টাড়ি দিতামই, তাই না? এটা ভালো করে ওইটা দিয়ে দেবো, বুঝতে পারছো কি বলেছি? ভালো হবে কি? তো ওতে আপনার প্রেশারটা, 78 বছর বয়স আপনার, 78, আর আজকের হাত দেখাটা ফ্রি করে দেবো, হ্যাঁ? আজকের হাত দেখতে কোনো টাকা লাগবে না, আপনার জন্য সব ফ্রি আমার এখানে, হ্যাঁ? ঠিক আছে, দেখি হাত দেখান, এরকমভাবে হাতটা উঠান। এবার আমি এই হাত দেখালে কি হবে, এটা যদি নিজেদের বুঝিয়ে দিই তাহলে সবাই কিন্তু দেখতে পারবে, সেই আয়ুর জায়গাটা আমরা দেখব, আয়ুটা কত, হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা, দেখান, এখানে হাতটা রাখেন, আমার এখানে হাতটা রাখেন, এরমভাবে পেটে হাতটা রাখেন, এরমভাবে রাখেন, সরে আসেন, একটু কাছে সরে আসেন। তাহলে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের মাসিমা, সুন্দরী মাসিমা, হ্যাঁ, ওনার নাম হচ্ছে স্নিগ্ধা ঘোষ। এরমভাবে করেন, হাতটা করেন ওরকম, হ্যাঁ, এরকম করেন, স্নিগ্ধা ঘোষ।
এবং উনি কিন্তু বেশ মা কালীর ভক্ত, মা কালীর পুজো করেন, হ্যাঁ, এবং ধার্মিক লোক। এবং উনি আজকে আমার কাছে কতদিন ধরে আসেন, না 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 না, আমি বলছি এই করোনার আগে 18 সালে করোনা হয়েছে, এই 6 বছর টছর হবে মনে হয়। করোনার পরে না, ওই রকমই আর কি, এই 5 বছর হয়েছে, 5 বছর ওইটাই হয়েছে। ওটা 5 বছর, এই পুজো হলে কেন বউ চলে গেছে 3 বছর উঠে 4-এ পড়েছে, তার আগের থেকে 5 বছর হয়েছে, এবং এই পুজো হলে 6 বছর হবে, তাই তো ঠিক বলছি তো? আচ্ছা, এবার আপনি এখানে এসে তো শান্তি পান, অনেক শান্তি পান। আচ্ছা, একটা আলাদা ভালোবাসা আছে, আর আপনার এখানে আমরা যথেষ্ট সম্মানও করি, কি ঠিক না? এবার আপনি নপাড়ার লোক তো মোটামুটি আপনাকে চেনে, মানে আপনাকে ভালোবাসে। এখানে আয়ুটা আমি বলে দিই, এই যে নিশ্চিন্ত, অনেক সময় কি হয়, একটা বয়স হয়ে গেলে একটা অ্যাংজাইটি হয় না, যে আমার বুঝি কিছু হয়ে গেল, বা কিছু হয়ে যায়, যদি ঘুম থেকে যদি উঠে যদি আর না উঠি, চোখ না খুলি, হয় না টেনশন? ওটা এখন হচ্ছে না, সেটা ঠিক আছে। এবার এটা অনেকের হয়, এক্ষেত্রে আমি বলে দিই আপনার আয়ু কিন্তু অনেকটা 78 আছে, তো আপনি এখনো নিশ্চিন্তে আরো 5 বছর থাকুন, ঠিক আছে? নিশ্চিন্তে 5 বছর, হ্যাঁ, একদম চিন্তা নেই। 78, মোটামুটি 79, 80, 81, 82, 83, 84, 85, হ্যাঁ 78 তো এখন, তাহলে 83 বছর পর্যন্ত আপনি একদম নিশ্চিন্তে থাকেন। হ্যাঁ, 83 বছর পর্যন্ত চিন্তা করতে হবে না। হ্যাঁ, আপনি মোটামুটি ঘুমাবেন, খাবেন, নিশ্চিন্তে থাকবেন, ঠিক আছে? এটা হচ্ছে আয়ুরেখাটা দেখানো আমি শিখিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে আয়ুরেখা, দেখবেন সবাই, এটা হচ্ছে আয়ুরেখা, হ্যাঁ, এটা হচ্ছে আয়ুরেখা, ঠিক আছে? এই আয়ুরেখাটা দেখেন এই পর্যন্ত, এরকম হাতটা উঠান, হাতটা উঠান সোজা করে, সোজা এদিকে এখানে নিয়ে আসেন, একটু সোজা করেন, একটু সোজা করেন, উঁচু করে দে, তুই একটু উঁচু, এই আশীর্বাদের মতো উঁচু করেন, আশীর্বাদের মতো উঁচু করেন। হ্যাঁ, এইবার দেখতে পাচ্ছেন এই যে লাস্টের যে গোড়া, এই লাস্টের গোড়া পর্যন্ত চলে গেছে একদম, মানে এটা ঠাকুরের একটা আশীর্বাদ না হলে হয় না। কিন্তু রাখেন, এবার আমি দেখাই, এই যে মাঝখানটা দেখতে পাচ্ছেন কতটা ডাউন, ডাউন না, হাতের মাঝখানে রাখেন, ডিপ হয়ে গেছে। আমার দিকে ঘোরান, এরমভাবে ঘোরান, এরমভাবে ঘোরান, হ্যাঁ, এই যে মাঝখানটা এতটা ডাউন, এরম করেন, হাতগুলো সব জোড়া করেন আঙুলগুলো, এই যে মাঝখানটা ডাউন, আপনারা লক্ষ্য করবেন, এই যদি মাঝখানে প্রচণ্ড ডাউন হয়, এই মাঝখানের জায়গাটা যদি প্রচণ্ড জায়গা, এই গুরুভাবটা খুব ভালো আছে, এই বয়সেও গুরুভাবটা ভালো আছে, এবং নিজেও একটা আধ্যাত্মিক জগতের মধ্যে রয়েছে, ঠাকুরের একটা আলাদা আশীর্বাদ আছে, ঠাকুর দেখে, এবং মাথার ব্রেন অত্যন্ত শার্প। মাথার ব্রেন কেন শার্প বললাম, এখানে দেখতে পাচ্ছেন শিরোরেখা, এই মাথা থেকে এই মাথা বিস্তৃত, প্রচণ্ড বুদ্ধি, আর প্রচণ্ড যে হাসছে, পূজার মুখটা দেখাই, হ্যাঁ, পূজার মুখটা দেখায়, হাসছে, প্রচণ্ড বুদ্ধি। কীভাবে এটা আমি দেখাই, মাথার ব্রেন শার্প, যেটা বলে মনে রাখতে পারে, এখান থেকে টানা, এই ঠিক আছে? আবার 2-3টে মাথার ব্রেনও চলে, ব্যবসায়ী বুদ্ধিও আছে, ঠিক আছে? একটা বয়সে ব্যবসা মেন্টালিটি ছিল, ভালোই ছিল। এইবার একটা জিনিস বলি, এত এই যে মাঝখানটা যে গোল মতো যে জায়গাটা আছে না, এই যে ডাউন আছে, প্রচণ্ড ডাউন, দেখবেন আপনাদের গর্তের মতো আছে কিনা, তোমার কেমন আছে? এই যে গর্তের মতো, একদম গর্ত, এর তো মনে হচ্ছে কোচ করে এরকমভাবে ভাত খাওয়া যাবে, এরকমভাবে জল একদম বসে যাবে এর। এই যে আপনারা প্রত্যেকে দেখবেন, এই যে মিডিল পজিশনটা, এটা হচ্ছে কেতু, এইটা হচ্ছে কেতু, ঠিক আছে? হাত দেখো নিজে, ওকে ছেড়ে দে, ও হাত দেখাটা শিখুক, ছেড়ে দে, ওকে নিয়ে আয়, ওই যে ওকে টকটক করছে, খুলে দে ওকে। আচ্ছা, দাঁড়াচ্ছি, ও শিখবে তাই। এই যে ডাউন যে পজিশনটা যদি থাকে, তার মানে ওটা কেতু গ্রহের জায়গা, ওই কেতু গ্রহের জায়গা যেটা, সেটা অনেকটা ডাউন, তার মানে বোঝা যাচ্ছে, হাতের থেকে বোঝা যাচ্ছে অত্যন্ত গুপ্ত শত্রু, তোমার বুঝতে পেরেছো ব্যাপারটা কি? এইটা কেতু যখন ডাউন থাকে, সব থেকে বড় ব্যাপার হচ্ছে শত্রুতা করে। কেতু যখন ডাউন থাকবে, সহজে ভালো কেউ সহ্য করতে পারবে না। মানে কি, এই বন্ধ করে দে এবার এসিটা, বোঝা গেছে কি বলতে চাচ্ছি?
এইটা আপনি শিখলেন আজকে যে আমার শত্রু কমছে কি, যখন দেখবেন এইটা যখন একটু উঁচু হয়ে যাবে, হাতের রেখা আর পজিশান পাল্টায় কোন 3 মাস অন্তর অন্তর। ঠিক আছে, কিভাবে পাল্টাবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা হাত দেখা শিখছেন তো, কেতু কী করে, হ্যাঁ হাত দেখা শিখুন, নিজের হাত নিজে জানুন, এটা আমি বলে দিলাম। তোমার যেমন কোচ মানে তোমার কেমন হচ্ছে, এই যে তোমার এই যে ওরকম ধরো ধরো, এই যে দেখতে পাচ্ছেন কীভাবে ডাউন পূজারটা প্রচণ্ড গুপ্ত শত্রু, কেউ ওর ভালো সহ্য করতে পারবে না। এই হয়তো সামনে ভালো ভালো বললো, কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ তোমারটাও দেখতে হবে, দাও না, তোমারও তো শত্রু নেই, তুমি হচ্ছে নিজের শত্রু নিজে, বুঝতে পারছো তো? হ্যাঁ তুমি হচ্ছে নিজের শত্রু নিজে। হ্যাঁ বাবা এই পয়সা নিয়ে আসো, যাও 1500 টাকা নিয়ে আসো, তারপরে কথা বলো। বাচ্চা মানুষ ওটা আমরা অ্যাসিস্ট্যান্টদের দেখে দিতে হয়। হ্যাঁ তা যাই হোক, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এইটা হাতের রেখাটা, ওটা বাচ্চাদেরই হাতের রেখাটা 3 মাস অন্তর অন্তর চেঞ্জ হতে পারে। এটা কথা যে কেতু যদি ডাউন থাকে তাহলে আমার গুপ্ত শত্রু থাকছে, মানে আমাকে সহজে কেউ পছন্দ করে না, বা আমার ভালোটা কারো চোখ টাটায়। অনেকে আছে না, কারো কিছু ভালো দেখলো, আপনি এটা ভালো শাড়ি পরেছে, ঠিক কি না আছে, আপনি এটা ভালো শাড়ি পরলেও যেন তাদের গা কটকট করে। সামনে হয়তো ভালো কথা বলছে, কিন্তু পিছনে আপনার নামে উল্টোপাল্টা বলবে, সহ্য করতে পারে না, কী করে আপনার ক্ষতি হবে এটাও কিন্তু তারা চায়। মানে আপনি একটা ফাঁদে পড়লে, আমি বলছি না কোনো ক্ষতি করে দিতে পারে, এরকম যে আপনি একটা ফাঁদে যদি পড়েন, এই দেখ এইবার কি হবে, বেশ তখন দলবদ্ধভাবে তারা, মানে একটা দল তৈরি হয়ে যায়, এই দেখ এবার কি হবে, এইবার দেখ কেমন লাগে বুড়ির, এইরকম একটা মানসিকতায় বিলং করে। ঠিক রাইট ছিল, কিন্তু এখন সব কেটে গেছে, অনেকটা কেটে গেছে। এবং সেটা মা কালীর এইবার কাটছে কি করে, আপনার আরাধ্যা দেবীকে সে তো আছে, মা কালী কিছুটা নিজেও বুঝে বুঝে, লোকের সঙ্গে মিশলাম না, হ্যাঁ জানছি আমাকে গাল দিয়েছে, তবু তার সঙ্গে মানে মিশতে হবে ভালোভাবে। হ্যাঁ এটা আপনার বুদ্ধি, ওই যে বললাম না বিশাল বুদ্ধি, বিশাল বুদ্ধি, বুঝেছো তো? তা তোমাদের এই যে হঠাৎ করে এইটা যখন দেখবেন, ওই যে কোটরের মতো যে জায়গাটা, সেটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে, তাহলে বুঝতে হবে কি, তাহলে আস্তে আস্তে কেতু গ্রহটা ঠিক হচ্ছে। এবং এই কেতু গ্রহ ঠিক করার জন্য সবথেকে ভালো হচ্ছে আপনারা নাগ দেবতা, মা মনসার যদি সামনাসামনি থাকে তাহলে মা মনসার ওখানে যে পুজো করে দিন। আর কেতু গ্রহের সেটা হচ্ছে ক্যাটসাই, কেতু গ্রহের যে রত্ন সেটা হচ্ছে ক্যাটসাই। আর ক্যাটসাই যদি টাকার অভাবে কেউ পড়তে না পারে তাহলে টাইগার আই, আপনার হাতে এখানে অনেকগুলো ছিল, টাইগার আই আপনার লাগানো আছে। হ্যাঁ এটা 80 সাল থেকে এটা আছে টাইগার আই, হ্যাঁ ঠিক আছে, ভালো টাইগার আই এখনো কাজ করছে, 80 সাল থেকে একভাবেই আছে। ঠিক আছে, তাহলে এইটা আর একটা দিয়েছিল তোমার ওই যে অপারেশন হলাম, সেটা ওই বিপত্তারিণী টাইগার, ওটা আপনার ক্যাটসাইও আছে। হ্যাঁ ক্যাটসাইও আছে। ক্যাটসাইটা যাদের কেতু গ্রহ খারাপ তারা ক্যাটসাই, অথবা যারা টাকার অভাবে পড়তে পারবে না তারা টাইগার আই যদি পড়ো, তাহলে অনেকটা কেতু গ্রহ কন্ট্রোল হয়। টাইগার আই, ভালো টাইগার আই যদি থাকে বা কারো কাছে যদি থেকে থাকে, দাম কম কিন্তু কাজ বেশি, সেটা সঠিক দিনে সঠিক সময়ে যদি কেউ করে, আর কোনো না কোনো রকমভাবে আপনি কোনো না কোনো বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবেন। সেটা হচ্ছে একটা আশীর্বাদ ঠাকুরের আছে। সেইটা কোন রেখা দেখলে বোঝা যাবে, কি বৃত্তান্তের পরের দিন আলোচনা করব। আপনাদের যদি ভিডিও ভালো লাগে অতি অবশ্যই শেয়ার করবেন, আর আমি বলবো নিজের ভাগ্য নিজে জানুন। আর এরকম ছোট্ট 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 ছোট করে দেখতে পাচ্ছেন মাসিমাকে যে দৈব ওষুধ দিয়েছি, ওটা শ্বাসকষ্ট হচ্ছিল। আপনাদের যদি কারো কোনো কষ্ট হয় এই রকম ধরনের ছোটোখাটো, তাহলে আপনারা আমার কাছে এসে জানাতে পারেন কেমন কাজ হয়েছে। আগুনে, আপনি কি বললেন? জল পড়েছে, আগুনে পুরো জল পড়ার মতো কাজ হয়েছে। এটা হচ্ছে ধন্বন্তরী কাজ। তাহলে এই হাঁপানি অ্যাজমাতে অনেকেই মারা যাচ্ছে এই কষ্টতে, কিন্তু বিশ্বাস করে আসতে হবে। দেব ওষুধের কোনো টাকা পয়সা নেব না, খাবেন, আপনার ভালো হলে আপনি 5টা লোককে বলবেন। আমিও চাই আমার হাত থেকে মানুষের উপকার হোক। ভালো থাকবেন সবাই, সবাইকে নমস্কার করে দিন।
বলুন জয় মা দুর্গা, মা দুর্গা। জয় মা দুর্গা, বলো জয় মা দুর্গা। তাহলে হাত দেখা শিখলে, কেতু গ্রহ কোথায়, কেতু ডাউন থাকলে কি হচ্ছে, গুপ্ত শত্রু, আরও অনেক ইয়ে আছে, এটা একটা ছোট্ট করে শেখালাম, ঠিক আছে। জ্যোতিষীকে তুমি কি পরবর্তীকালে বড় জ্যোতিষী হতে চাইছো? সস্তায় বাজিমাত, ওই দেখো হাসছে, ওরে বাবা।